হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আরকি। আমাকে প্রায় মেসেজ করে, কমেন্ট করে প্লাস আমি খেয়াল করেছিলাম যে এই সমস্যাটা আমারও হতো। কেমন সমস্যা বলো তো? আজকের সমস্যাটা একটু ভিন্ন, একটু আলাদা। প্রায় সবারই মধ্যে হয়ে থাকে। একটা নরমাল মানুষেরও হয়ে থাকে আর যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তাদেরও হয়ে থাকে। তো যাদের নরমাল মানুষ তাদের হয়তো তারা তখন গুরুত্ব দেয় না, তারা ঠিক থাকে। আর যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের এরকম সমস্যাটা হলেই তারা ভয় পেয়ে যায়। না কেমন? একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা মানসিক সমস্যাতে আছো বেশিরভাগ তাদেরকেই বলি যে হয়তো বসে আছো, কিছু করছো বা দাঁড়িয়ে আছো, অটোমেটিক দেখবা শরীরের মাংসপেশিগুলো অটোমেটিক নড়ছে আরকি। তো ওই যে নড়াটাতে কিন্তু আমরা অনেক ভয় পেয়ে যাই। তো আমাকে সবাই বলতো, "দাদা তোমার কি এরকমটা হয়? যে তোমার মাংসপেশি কখনো হয়তো ঘাড়ে, কখনো পিঠে, কখনো পেটে, কখনো চোখের নিচে এরকম কি তোমারও কাঁপে?" তাই বলছে। তো আমি বললাম তাদেরকে, "এটা তো একটা কমন বিষয়। আমি এটা নিয়ে কিন্তু ভয় পেতাম না।" আর যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে যেরকম স্ট্রেস, ঘুমের সমস্যা এরকম নানান সমস্যা রয়েছে তাদের জন্য এটা কমন একটা বিষয় আরকি। তো আমি যতটা জানলাম, বুঝলাম, আমি তো কোনো সময় ডক্টরির কথা বলি না। কারণ আমি যেগুলো জানি, বুঝি তোমাদের সাথে ভালোগুলো তুলে ধরার চেষ্টা করি। আর এটা ডক্টরি ভাষায় মায়া কেমিয়া বলে। এটাতে ভয়ের কিছু নেই। এটা anxiety তে যারা রয়েছে, যারা আরো মানসিক সমস্যার মধ্যে রয়েছে, আরো অন্যান্য সমস্যা থেকেও এই সমস্যাটা হতে পারে। এটা তত ভয়াবহ কিছু না যেটা তোমরা ভয় পেয়ে যাবে। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো বা ডাইরেক্টলি WhatsApp এ মেসেজ করো, বলো যে, "দাদা এরকম আমার শরীরের যে মাংসপেশিগুলো লাফাচ্ছে, তোমার কি মানে লাফাতো?" সত্যি কথা বলতে আমারও তো লাফাতো। এখনো মাঝে মাঝে লাফায়। হয়তো কোনো একটা ভারী কাজ করি, তখন দেখি লাফাতে শুরু করেছে আরকি। তো এটা নিয়ে ভয় পাবার কিছু নাই। আর তোমাদেরকে সবথেকে বড় একটা কথা বলি না, এই বিষয় নিয়ে না তোমরা ওই YouTube এ আর বড় করে সার্চ করতে যেও না, নয়তো এর বিপরীত তোমরা বের করে ছেড়ে দিবে। আমি জানি। তার জন্য বলব যে আমি যেটুকু বললাম এটুকু মেনে চলো, যে এটা কিছুই না। তুমি তোমার চিন্তার পরিবর্তন করো, মানসিক সমস্যা ঠিক করো, দেখবা এই সমস্যাটাও চলে যাবে। আর এটা সমস্যা বলতে কিছুই না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি আরো বিষয়ে খোঁজ করতে গিয়ে যেটা জানতে পারলাম যে একটা নরমাল মানুষকে যদি কিছু দিয়ে মারা যায়, ওইখান থেকে তারপরে এই সমস্যাটা হতে শুরু করে আরকি। তো এটা ভয়ের কিছু না। আর এই যে শরীরে মাংসপেশি, মানছি অনেক সময় আছে আমার হতো কি এই গালের এখানে লাফাতো, এগুলোতে লাফাতো, বুঝছো? তারপরে অটোমেটিক হার্টের এখানে লাফাতো, পায়ে এরকম তো মাংসপেশি সত্যি কথা বলতে আমার প্রচুর হতো প্লাস এখনো মাঝে মাঝে হয়। তো আমি গুরুত্ব দিইনি। তখনও মানসিক সমস্যা চলাকালীন তখন আমি ভয় পাইনি। এখনো তো বুঝতেই পারছো, আর তো ভয়ই পাবো না। তো এখানে ভয়ের কোনো কথাই নাই যে এই বিষয়ে তোমরা ভয় পাবে। আর অ্যাকচুয়ালি আমরা যখন এই মানসিক সমস্যার মধ্যে থাকি কিনা, তখন কিন্তু আমরা সত্যি কথা বলতে না, একটা পিঁপড়াতেও যদি কামড়ায় না, তাও আমরা কিন্তু ভয় পেয়ে যাই। আমি বুঝছি তোমাদের অবস্থাটা, বাট একটা জিনিস ভেবে দেখো যে মাংসপেশি নড়ছে, সাপোজ ধরে নাও তোমাদেরকে একটা কথা বোঝাই। ধরো মাংসপেশি নড়ছে, আমার এখানে মাংসপেশি লড়ছে, এখানে মাংসপেশি লড়ছে। তখন আমরা এখানে তোমরাই ভাবো এখানে ভয়ের কি আছে আমাকে বোঝাও। হ্যাঁ, তোমার যদি বেশি সমস্যা হয় একবার ডক্টরের কাছে অবশ্যই যাও, 100% যাও। কিন্তু এই যে এখানে হয়তো আমার গাল লাফাচ্ছে, ঠোঁট লাফাচ্ছে, চোখ লাফাচ্ছে। তো এর জন্য বড় তোমার কি মনে হচ্ছে? এখান থেকে তুমি মারা যাওয়া। জি, তোমাদের মন এখন এটাই বলছে যে না এইটুকু হলেও আমি মারা যাবো। বাট এটা তো রিয়াল না, তাই না? আর সবথেকে বড় কথা যারা তোমরা মানসিক সমস্যার মধ্যে আছো, বিশেষ করে অ্যাংজাইটির মধ্যে রোগ নিয়ে যারা ভয় পাও, আরো অন্যান্য যেসব সমস্যাগুলো রয়েছে, তো যারা এই সমস্যার মধ্যে আছো তাদেরকে বলব, প্রথমত তোমাদের চিন্তার পরিবর্তন করো। তোমাদের চিন্তার পরিবর্তন করলে সব সমস্যায় চলে যাবে। তুমি একটা জিনিস ভেবে দেখো, যারা মানসিক সমস্যা, একটা কথা তো আমি কনফার্ম যে যাদের মানসিক সমস্যা তারা জানতেই কেউ হয়তো ৫ বছর, ২ বছর, ৭ বছর, ১ বছর, ৬ মাস, ৩ মাস সময় লাগিয়ে দিয়েছি। মানে হুট করে তো আর সাপোজ আজকে আমার মানসিক সমস্যা হলো আর আজকে আমি জেনে নিলাম এমন তো না। আমি জানি বেশিরভাগ আমি খেয়াল করেছি। ১ম এ কোনো শারীরিক সমস্যা হলে ১ম এ তো সবাই জানে না যে এটা মানসিক সমস্যা থেকে হচ্ছে। ১ম এ নানান রকমের ডক্টর দেখায়, কবিরাজ এটা সেটা। শেষমেষ যখন আর কোনো রাস্তা নেই তারপরে হয়তো আবার যায়, দিয়ে বলে যে এরকম সমস্যা। ডক্টরই তখন বলে যে তোমার মানসিক সমস্যা। তখন সে জানতে পারে। মেক্সিমাম তার সময় লেগে যায় একটা, মানে লম্বা একটা সময়। তো একটা যেটা আমি এখান থেকে পজিটিভ নিতে বলব সেটা, একটা জিনিস ভেবে দেখো, তোমাদের যে যার সমস্যা নিয়ে আছো তোমরা, কারো তো ৩ মাস, কারো ৩ বছর, কারো ৬ মাস, এভাবে তো আছে, তাই না সমস্যাটা? এই যে তোমার ছোট সমস্যাগুলো হচ্ছে, এগুলোতে তোমার যদি কিছু হবার থাকতো, তুমি কি এতদিন বেঁচে থাকতে? থাকতে না, কবেই মরে যেতে। তাহলে তুমি যে এতদিন ধরে বেঁচে রয়েছো, এই যে সাপোজ ধরে নাও আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, মাংসপেশিগুলো লাফানো। এ নিয়ে মানুষ ভয় পেয়ে যায়, এ নিয়ে মানুষের প্যানিক অ্যাটাক হচ্ছে। একটা জিনিস ভেবে দেখো, যারা ধরো এই বিষয়টা নিয়ে তোমরা ভয় পাচ্ছ, তোমাদেরকে একটা কথা বলি।
এই যে ছোটখাটো বিষয়গুলোতে এই যে আজকে হয়তো মাংসপেশি আমার হয়তো গালে বা বুকে বা যেখানে সেখানে হয়তো এরকম কাঁপছে। তুমি ভাবো এর থেকে বড়, বড় সমস্যা নিয়ে তোমার কিছু হয়নি। মানসিক সমস্যার জার্নিতে তোমার কিছু হয়নি। তোমার এই ছোটখাটো বিষয় আর কি হবে বলো? তোমরা যে অযথা যেসব বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছ, এগুলোর কোনো ভিত্তি নেই। যে এসব মানছি যে এখন তোমাদেরকে বললাম না যে পিঁপড়েতে কামড়ালেও মনে হয় কিসে না কিসে কামড়ে দিয়েছে, পুরো শেষ। হ্যাঁ, আমাকেও একটা ভয় তখন খুব ডিস্টার্ব করতো। মানে আমার এমনিতে চুল দেখছো এরকম, আমি এরকম চুল রাখতেই ভালোবাসি মানে বড়। তো সেই সময় কি হতো না চুল এই যে সামনেটা চুল এটা আছে কিনা, এটা যখন আমার এইখানে ঠেকতো কিনা, হয়তো বাইরে যাচ্ছি বা কিছু করছি দিয়ে একটু ঠেকতো, তখনই কিন্তু আমি ভয় পেয়ে যেতাম। সেইবার কিন্তু আবার আমার চুল যা ছিল একদম পুরো ছোট করে দিয়েছিলাম। যেটা না ঠেকবে না ভয় পাবো। তো কি বলবো? সত্যি কথা বলতে তোমরা যে অবস্থায় আছো আমি বুঝতে পারছি। কিন্তু কি বলতো? এখান থেকে সুস্থ তোমাদেরকেই হতে হবে। আমি তোমাদেরকে যেটুকু পারবো হেল্প করব। আর পারলে কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও, তাদের কথা অনুযায়ী চলো, আরো ভালো হবে। প্লাস আমার টিপসগুলো এপ্লাই করো, আরো বেস্ট হবে। কিন্তু কি বলতো? এই যে তোমাদের সমস্যাগুলো না, তোমাদের সমস্যা তোমাদেরকে ঠিক করতে হবে। হয়তো সবাই রাস্তা দেখিয়ে দিবে, বাট চলতে তোমাকেই হবে। তো আজকে আমি এই বিষয় নিয়ে এই কারণে ভিডিও করলাম। আমি দেখলাম যে যখন আমি সার্চ করলাম, দেখছি এই বিষয়ে কোনো ভিডিও নেই। তো আমি ভাবলাম যে না তোমাদের হয়তো এই ভিডিও পেয়ে হয়তো অনেকটা হেল্প হবে। অনেকেরই আছে যাদের এই সমস্যাগুলো হয় তারা ভয় পেয়ে যায়। আমি বলব ভয়ের কিছু নেই। মানসিক সমস্যাতে যারাই রয়েছো, তোমরা তো ডক্টরের এক কথায় বলতে গেলে সব কোর্স কমপ্লিট ডক্টরের। মানে ডক্টর তোমাকে বলে দিয়েছে না তোমার কোনো সমস্যা নেই। তারপরে এইসব ছোটখাটো যখন সমস্যাগুলো হচ্ছে না তোমরা ভয় পেয়ে যাচ্ছ। হয়তো এবার শেষ। এবার কিছু বড় হতে চলেছে। এবার হয়তো আমি মরতে চলেছি। নানান রকমের যেগুলো তোমরা চিন্তা ফেস করছো না, আমি অলরেডি ক্রস করে এসেছি। এর জন্য তোমাদের অনুভূতিটা আমি বুঝি বলে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি। আমি জানি এই ছোটখাটো বিষয়ের ভিডিওগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। আর তোমাদের যাদের এরকম মাংসপেশি নড়ে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমিও দেখতে চাই যে আমার মতো বা অন্যদের মতো তোমাদের এই সমস্যাগুলো আছে নাকি? আর যদি থাকেও, আজ থেকে আর ভয় পেও না, এগুলো ভয়ের কিছু নেই। তোমাদের এই যে মানসিক সমস্যা যেসব সমস্যাগুলো হচ্ছে, এগুলো অল্প, অল্প করে তোমরা যখন ঠিক করে দেবে, তখন দেখবা এসব কিছুই থাকবে না। আর এগুলো থাকলেও তোমার কিছু যায় আসে না। আর যখন এরকম মাংসপেশিটা নড়ে, তখন কি বলতো? আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি। ১ম মানে যখন নড়ে তখন কিন্তু ফোকাসটা ঐদিকে থাকে। মানে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। আমি বুঝতে পারি। কিন্তু আমি ভয় পাইনি কোনোবার। বাট মানুষের যেগুলো শুনেছি সেগুলোই বলছি। প্রচুর ভয় পেয়ে যাই। ভয়ের কিছুই নেই এখানে। আর এই সমস্যার মধ্যে আজ মরছি, কাল মরছি। মরছিটা কই? এতদিন ধরে তো ভাবছি। এতদিন ধরে তো ঠকছো। আর কত? নিজেকে অল্প, অল্প করে বোঝাও। আগে যেসব কাজগুলো করতে সেসব কাজগুলো আবার ঘুরিয়ে করো। নিজের লাইফে যেসব জিনিসগুলো ভালো লাগতো সেগুলো আবার রিপিট করো। দেখবে আস্তে, আস্তে এক কথায় বলতে গেলে তোমরা যদি আগের লাইফ লিড করতে পারো কিনা অল্প, অল্প করে মানছি কষ্ট হবে। দেখবে সব সমস্যাই ঠিক হয়ে যাবে। সাথে চিন্তার হালকা পরিবর্তন করো অল্প, অল্প করে। একদিনও হবে না মাথায় রেখো কিন্তু একদিন 100% হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কারণ হচ্ছে আমি জানি যে তোমরা যারা এই যে সমস্যাটা হচ্ছে তোমাদের কাছে যদি এই ভিডিওটি আর যায় তাহলে তোমাদের অনেক হেল্প হবে। আর চলো আমি জানি তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা। এটা জানার পরে যে এই সমস্যা যেটা হচ্ছে সেটা তেমন বড় কিছু না। একটা নরমাল মানুষেরও হয়। আর একটা ধরো যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, অ্যাংজাইটির মধ্যে রয়েছে তাদেরও হয়। এটা ভয়ের কিছু নেই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো বাই।